শ্যামা মায়ের কোলে চড়ে শ্যামের পূজা করি, তার গান লিখেছিলেন কাজী নজরুল ইসলাম। বাংলায় বৈষ্ণব আর শাক্ত ধর্মের সহাবস্থানের ঐতিহ্য নতুন নয়। সাঁইথিয়ার নন্দিকেশ্বরী দেবীপীঠে কালী কৃষ্ণ রয়েছে একেবারে পাশাপাশি। অতীতের নন্দীপুরি আজকের সাঁইথিয়া, আর সাঁইথিয়া স্টেশনের একেবারে পাশেই 51 সতীপীঠের অন্যতম এই নন্দিকেশ্বর মন্দির। সতীর কণ্ঠহার পড়েছিল এখানে। এখানে দেবী নন্দিনী এবং ভৈরব অর্থাৎ মহাদেব নন্দিকেশ্বর নামে পূজিত। পঞ্জিকায় বর্ণিত সতীপীঠের 45 নম্বরে রয়েছে নন্দিকেশ্বরী দেবী, এখানে নন্দিনী। বীরভূমের ইতিহাস গবেষকদের মতে সাঁইথিয়ার আদি নাম ছিল নন্দীপুর। সেই নাম অনুসারে দেবী হলেন নন্দিকেশ্বরী। পীঠ নির্ণয় তন্ত্র অনুযায়ী এই শাক্তপীঠে দেবীর কণ্ঠহার পতিত হয়েছিল। মায়ের এখানে যেটুকু মানসিক আসে মায়ের কাছে মোটামুটি মায়ের ভালো চলে যাচ্ছে। এবং কালীঘাটে নিত্য পুজো হয়, মায়ের আমাদের নিত্য পুজো হয়। এই যে মন্দিরটা আপনি রয়েছেন, এখানে ভৈরব এবং মা নন্দিনী বা নন্দেশ্বরী একই জায়গায় অবস্থিত। এই যে ত্রিকোণাকার যে শিলারূপ রয়েছেন ওর মধ্যে অবস্থান। শুধু ভোগ হওয়ার সময় দুটি আলাদা আলাদা পাত্রে ভোগ হয়, ভৈরব এবং মায়ের। এখানে ভৈরব হল নন্দিকেশ্বর। একই শিলাখণ্ডে পাশাপাশি পূজিত হন দেবী নন্দিনী ও তার ভৈরব। শাক্তপীঠ নন্দিকেশ্বরী মন্দিরের পরিবেশও দেখার মতো। পাশাপাশি একে অপরকে জড়িয়ে থাকা অশ্বত্থ আর বটগাছ, মার্বেল পাথর দিয়ে বাঁধানো বেদি, তার উপরে বিশাল শিলামূর্তি, বেদির ওপর রাখা সারি সারি শঙ্খ। শঙ্খের যে রীতি এখানে যেগুলো দেখলেন এগুলো সব ফ্যাঁকড়াওয়ালা শাঁখ, অর্থাৎ 5 মুখওয়ালা শাঁখ। এই যে শঙ্খটা আছে এটাকে বলা পঞ্চজন্য শঙ্খ, যেটা ভগবান নারায়ণের হাতে রক্ষা পায়, শোভা পায়। কিন্তু এটা সাধারণ গৃহী মানুষদের জন্য নয়। গৃহী মানুষরা এই শাঁখ বাজাতে পারে না। যদি কোনো গৃহে এই শাঁখ উপহার স্বরূপ অনেকে পুরী গিয়ে বেড়াতে গিয়ে দেয়, দীঘা গিয়ে বেড়াতে দেয় থাকেও, তার জন্য তার অকল্যাণ বা অমঙ্গল অবশ্যই হয়। সেই জন্যে এটা নির্দেশ দেওয়া হয় যদি কেউ গিফট হিসাবে এটা পেয়েও থাকে তাহলে গিয়ে যে কোনো মন্দিরের কাছে গিয়ে এটা যেন নামিয়ে দিয়ে আসে। সাঁইথিয়ার সতীপীঠে এলে দেখা যাবে শাক্ত আর বৈষ্ণব ধর্মের গলাগলি। শক্তিপীঠের পাশেই স্বমহিমায় অধিষ্ঠান করছেন দারুব্রহ্ম জগন্নাথ। শিব মন্দিরের পাশে রয়েছে কালীয় দমন মন্দির। এখানে এলে দেখা যাবে কিভাবে কালীয় নাগকে দমন করেছিলেন শ্রীকৃষ্ণ। মন্দিরের দেওয়াল জুড়ে ফুটিয়ে তোলা হয়েছে দেবীর বিভিন্ন রূপ। সাঁইথিয়ার রাঙামাটিতে এভাবেই কালী কৃষ্ণ একাকার হয়ে গেছে। ক্যামেরায় কুণাল গাঙ্গুলির সঙ্গে প্রসেনজিৎ মালাকার ও কমলাক্ষ ভট্টাচার্যের রিপোর্ট, 24 ঘন্টা।